সমস্যা হচ্ছে আমার মা আমার বাবার নিয়ে, আমার মা খুব অসুস্থ। জি জি। তো আমার মাকে নিয়ে আমি হচ্ছে একটা বগিতে উঠতে যাচ্ছিলাম ট্রেনে। জি। তো ইতিমধ্যে ট্রেনের ওই হচ্ছে ইয়ের সাথে অ্যাটেন্ডেন্ট আর হচ্ছে ইয়ের সাথে টিটির সাথে তর্ক বিতর্ক হয়। আপনাদেরকে ছুরিকাঘাত করেছে টিটি, ট্রেনের টিটি। আচ্ছা, ইনি আপনার বাবা আর আপনাকে দুইজনকেই ছুরিকাঘাত করেছে। পেটে লাথি মেরেছে। আচ্ছা, এবং আমার পেটেও মেরেছে। আচ্ছা। এবং সে এত বড় ছুরি নিয়ে এসেছে, কোথা থেকে পেয়েছে আমি জানিনি। আচ্ছা, মানে ট্রেনের স্টাফ আপনাদেরকে আঘাত করেছে। জি। আচ্ছা, আপনারা দ্রুত। আচ্ছা। চুয়াডাঙ্গায় বাড়ি, ওই টিটির চুয়াডাঙ্গায় বাড়ি। ওকে, যান। দর্শক, আপনারা দেখছিলেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে। কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। সুন্দরবন এক্সপ্রেসের যাত্রীকে ছুরিকাঘাত করেছে এবং রক্তাক্ত করেছে ট্রেনের কর্তব্যরত টিটি। যা শোনা যাচ্ছে, সুন্দরবন এক্সপ্রেস প্রায় আধা ঘন্টার উপরে কুষ্টিয়া কোর্ট স্টেশন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আমরা ঘটনাস্থলে এসে যা জানতে পারলাম এবং আমরা ভুক্তভোগীর সাক্ষাৎকার নিয়েছি, তিনি যা বলেছেন, তিনি তার অসুস্থ মাকে নিয়ে ট্রেনে উঠতে যাচ্ছিলেন, কিন্তু টিটি নাকি বাধা দিয়েছিল যে এই গেট দিয়ে ওঠা যাবে না। তিনি রিকোয়েস্ট করেন যে তার মা অসুস্থ, তবুও টিটি শোনেন না এবং তারা উপর্যুপুরি নাকি ছুরিকাঘাত করেছে। একটি সরকারি কর্মচারী, ট্রেনে কর্মরত সরকারি কর্মচারীর কাছে কিভাবে অস্ত্র থাকতে পারে, একজন সরকারি কর্মচারী কিভাবে অস্ত্রধারী হতে পারে, এটাই বড় প্রশ্ন। ইতিমধ্যে কিন্তু সুন্দরবন এক্সপ্রেস খুলনাগামী 726 সুন্দরবন এক্সপ্রেস কিন্তু কুষ্টিয়া কোর্ট স্টেশনে প্রায় আধা ঘন্টার ওপরে দাঁড়িয়ে রয়েছে। আমার মা অসুস্থ বলে তাকে আমরা এখান থেকে ডাক্তার যখন পারিনি, তাকে আমরা ট্রান্সফার করে খুলনা মেডিকেলে নিয়ে যাচ্ছিলাম। আমি যখন সবাই উঠে পড়েছে, আমার আত্মীয় স্বজন, আমার মা উঠতে পারছে না, কারণ সে অসুস্থ, তার পেট ফুলে গেছে। আপনারা দেখেন সে রেস্টে আছে, সে একটা রুগী। তা আমি শুধু টিটি মামুন এখানকার ছিল, মামুনকে আমি বলেছি ঘবগির দরজায় দাঁড়িয়ে আছে। আমি বলছি, ভাই আপনার তো দরজাটা খোলা, আপনি একটু আমার মাকে ঢুকতে দেবেন, আমার মাটা অসুস্থ রোগী। সে বলছে না, ঢোকা হবে না। তখন আমি বলছি, কেন ঢুকতে দেবেন না, আপনার কি ঘরে মা নেই? বলছে এত কথা কিছু আমি ঢুকতে দেবো না। আমার বলছে আপনি সরে যান, আমি যেভাবেই হোক আমার মাকে তুলবো, কারণ আমার মা মরণাপন্ন অবস্থা। এই কথা বলাতে ওই স্টোর রুম থেকে ছুরি নিয়ে এসে ঘ্যাচা ঘ্যাস আমার ভাইয়ের এবং আমার বাপের পেটে এবং হাত রক্তাক্ত জখম করেছে। ওর ইচ্ছা ছিল দুইজনকে খুন করব। আমার প্রশ্ন, একজন সরকারি কর্মকর্তার কাছে কেন চুরি থাকবে? আমরা যাত্রীরা তার কাছে নিরাপদ, কিন্তু আমরা নিরাপদ না। সে একটা পাকা, একটা মানে সংঘবদ্ধ খুনি। আমি তার চাকরির বহিষ্কার চাই এবং তার আমি বিচার চাই, কঠোর বিচার। তার আমি ফাঁসি চাই, কারণ সে আমার বাপ ভাইকে মারার উদ্দেশ্যে এসেছে। আমার ভাইয়ের শিরা কেটে গেছে 4টা। আমার বাপের অবস্থা ভালো না, আমার বাপের পেটের বাঁ দিকে ছুরি মেরেছে, আমার তল পেটে লাথি মেরে সে ফেলে দিয়েছে আমাকে। এক কথায় আমি শুধু পা ধরলাম এই জন্য। এক কথায় তার ইচ্ছা ছিল কি, আমার বাপ ভাইকে সে খুন করবে। তার মানে কি, সে খুন। সে একটা সরকারি চাকরিজীবী, তার কাছে কেন ছুরি থাকলো? আমি বাংলাদেশের জনগণের কাছে আমার একটাই প্রশ্ন, একটা সরকারি চাকরিজীবী চাকরিরত অবস্থায় চাকরির ড্রেস পরে কেন ইউনিফর্ম পরে সে ছুরি নিয়ে ঘুরে বেড়ায়? আমার প্রশ্ন মিডিয়ার কাছে, আমার প্রশ্ন বাংলাদেশের ছাত্র ভাই বোনদের কাছে, আমার প্রশ্ন জনগণের কাছে, আমার প্রশ্ন বাংলাদেশ সরকার, আমার বিএনপির নেতা তারেক রহমানের কাছে। আমার একটাই প্রশ্ন, কেন একটা সরকারি চাকরিজীবীর কাছে ছুরি থাকবে? সে একটা ঠান্ডা মাথার খুনি। সে মনে করেছিল যে কিছু টাকা ইনকাম করবে আমার বাপ ভাইয়ের কাছে, সে মনে করেছিল এটা হয়তো করতে পারবে না, এই জন্য সে খুন করতে চেয়েছে। আমার নাম পলাশ, আমি কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি LLB-তে অনার্স করছি, আমি কুষ্টিয়াতেই থাকি। আমি একজন সরকারি এসএমই উদ্যোক্তা। কেন আমার বাপ ভাইয়ের উপরে ছুরি আঘাত করলো? কি অন্যায়? কি আমার মায়ের একটু বাঁচানোর জন্য দরজাটা খুলতে বলেছিলাম, এটা কি আমার অন্যায়? আমি জনগণের কাছে বিচার চাই। আমার বোন হচ্ছে ক্যান্সারের রোগী, তার হচ্ছে লিভার নষ্ট হয়ে গেছে পুরোটাই। তার চিকিৎসার জন্য আমরা বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছি। এখন মানে আমার বোনটা উঠতে পারে না, এত উঁচুতে উঠতে পারে না, তাকে হেল্প করে হয়তো উঠানো, আমি ছিলাম না, উঠানোর চেষ্টা হচ্ছিল, কিন্তু ওখান থেকে ধাক্কা দিয়ে আমার বোনের দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
যাত্রীরা স্টেশন ইনচার্জের কক্ষের সামনে অবস্থান নিয়েছে তীব্র উত্তেজিত অবস্থায়।